আলো থেকে বঞ্চিত দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভার সাহাপাথর এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাম আমল থেকে শুরু করে বর্তমান শাসককাল কোনো সময় এলাকায় চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। 2023 সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর জোলাইবাড়ির বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছিল, কিন্তু সে আশা আজ বাস্তবে রূপ পায়নি বলেও অভিযোগ এলাকাবাসীর। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিশুরা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। পানীয় জল, ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত শোচনীয়। এখন প্রশ্ন উঠছে, মন্ত্রী হওয়ার পরও কি সাহাপাথর এলাকায় মানুষের উন্নয়নের মুখ দেখবেন না, নাকি জোলাইবাড়ির এই অংশটি উন্নয়নের মানচিত্রে থেকে যাবে? এলাকাবাসীর একটাই দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, অবিলম্বে বাস্তব উন্নয়ন। এখানে ব্যাপার হচ্ছে, রাস্তার মেইন সমস্যাটা হচ্ছে বন্যার জলে আর কি। এখানে বৃষ্টি হলে মানে জলটা মানে যাওয়ার জন্য কোনো এরকম পরিস্থিতি নাই, কারণ ছোট একটা মাত্র কালভার্ট আছে। তো এই কালভার্ট দিয়ে কিন্তু জল যায় না। এখানে দরকার হচ্ছে একটা সিডি করার জন্য। হ্যাঁ, একটা সিডি যদি করে তাহলে জলটা ভালোভাবে যায়। তো এই কারণে জলটা মানে হচ্ছে বর্ষাতে মানে সাধারণ অল্প বৃষ্টি হইলে রাস্তার উপর দিয়ে জল গড়ায়। তো রাস্তার উপর দিয়ে যখন জলটা গড়ায় তখন রাস্তাটা ভাঙে যায় আর কি। এই মেইন সমস্যাটা হয়েছে মানে এখানে একটা কালভার্টটা হয়েছে প্রথমত দরকার, কারণ কালভার্টটা যদি না করো, সাধারণ একটা সিডি শুধু কালভার্ট সাধারণ একটা কালভার্ট যেটা আছে এটা দিয়ে টোটালি জল যায় না, কিন্তু সিডি একটা করা দরকার। সিডিটা যদি করা হয় তাহলে কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু জলটা করাইতো না। তো এই কারণে এখানে একটা সিডি করলে পরে মানে রাস্তাটা ভালো থাকবো। হ্যাঁ, তো আর রাস্তার যে সাইডটা ভাঙে গেছে এই জিনিসটা আর ভবিষ্যতে মানে সামনের দিকে ভাঙতো না।